শিয়ালদা মালদা গৌড় এক্সপ্রেসে দুই কংগ্রেস বিধায়কের সর্বস্ব চুরি। এসি কামরায় ছিলেন দুই বিধায়ক। কিভাবে গেল সবকিছু চুরি জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন না রণজয় সিংহ। রণজয়, তুমি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির। শিয়ালদা মালদা গৌড় এক্সপ্রেসের দুই কংগ্রেস বিধায়কের সর্বস্ব চুরি গেছে। এসি কামরায় ছিলেন ওই দুই বিধায়ক এবং এই নিয়ে প্রশ্নের মুখে উঠছে রেলের নিরাপত্তা। কিভাবে দুই বিধায়কের সর্বস্ব চুরি গেল, তাও আবার এসি কামরা থেকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। চলন্ত ট্রেন থেকে সর্বস্ব চুরি গেছে দুই বিধায়কের। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রণজয়, কিভাবে চুরি গেছে কি জানা যাচ্ছে? কংগ্রেসের দুই বিধায়ক তারা শিয়ালদা থেকে মালদায় আসছিলেন এবং গৌড় এক্সপ্রেস যে ট্রেন, যে আপ গৌড় এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনে চলে তারা আসছিলেন। আপ গৌড় এক্সপ্রেস ট্রেনে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা জানাচ্ছেন যে তারা রাতের বেলায় তাদের সর্বস্ব নিয়ে যখন ট্রেনে তারা উঠেছিলেন এবং রাতের সময় ট্রেনে ঘুমিয়েছিলেন এবং সকালবেলা উঠে তারা দেখেন তাদের সর্বস্ব লুট গেছে। তাদের যে অ্যাটাচি রয়েছে তা নেই এবং কংগ্রেস বিধায়কের যে ক্যাব রয়েছে, মোবাইল ফোন রয়েছে, সেটিও কিন্তু নেই এবং শীততাপ নিয়ন্ত্রিত এসি 2 টায়ার কামরায় তারা ছিলেন, ভিআইপি জোনে তারা ছিলেন এবং সেখানে রেল সুরক্ষা বাহিনী আদি কর্মী যারা ছিলেন তারাও কিন্তু ওই অবস্থায় ছিলেন। কিন্তু তা সত্ত্বেও যে রেলের এই ধরনের গাফিলতি রয়েছে, সুরক্ষা ব্যবস্থার যে গাফিলতি রয়েছে তার নিদর্শন রয়েছে এই দুই বিধায়কের সর্বস্ব লুট হওয়া নিয়ে এবং এখনো পর্যন্ত তারা মালদা জিআরপিতে অভিযোগ জানাচ্ছেন। পুরো ঘটনা নিয়ে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো পর্যন্ত তারা জানাচ্ছেন যে তাদের অ্যাটাচি চুরি গেছে এবং তাদের যে বাক্স রয়েছে সেই বাক্স চুরি গেছেন এবং কংগ্রেস বিধায়কের ট্যাব মোবাইল চুরি গেছে এবং এখনো পর্যন্ত তারা আর্থিকভাবে কতটা লুট হয়েছেন সেভাবে কিছু জানাতে পারছেন না। যদিও তারা জানাচ্ছেন যে তাদের কাছে এখন এই মুহূর্তে কিছুই নেই, সর্বস্ব তাদের লুট হয়েছে এবং তারা এই ট্রেনে লুট ঘটেছে নিরাপত্তার যে গাফিলতি রয়েছে সেই কারণে তাদের সর্বস্ব লুট হয়েছে এমনটাই তারা জানাচ্ছেন। পূজা, রণজয়, জানতে চাইবো যে ওই দুই বিধায়কের পাশাপাশি ট্রেনের আরো যারা রয়েছেন তাদেরও কি চুরি গিয়েছেন কিছু? রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ওই সমর মুখার্জি, রতুয়ার কংগ্রেস বিধায়ক যার সর্বস্ব চুরি গেছে। সমরবাবু, কি অভিযোগ আপনার? একাধিকাই চুরি হয়েছে। টোটাল প্যাড, সিল, ব্যাংকের বই, প্যান কার্ড, আবার ভোটার আইডেন্টি কার্ড, যা থাকে একটা বিধায়কের কাগজপত্র প্রয়োজনীয় সবটাই। চলন্ত ট্রেনে সমরবাবু কিভাবে চুরি গেল? কোনো নিরাপত্তার রক্ষী ছিল না? জিআরপি ছিল, সবই ছিল। আমি এসি 2 টায়ারে যাই, আমি ফার্স্ট ক্লাসে যাই না, যাতায়াত করি না। জীবনে প্রথম এসি 2 টায়ারে A2 13-15 বাড়তে আসছিলাম আমি আমার কোম্পানি। অ্যাটাচিটাই চুরি হয়ে গেছে। সবকিছু চলে যাওয়া, অ্যাটাচি চুরি যাওয়া মানে বুঝতে পারছি আপনার অবস্থা এই মুহূর্তে। রেলের যে নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে যে যেভাবে নিরাপত্তা দেখেন, এগুলো জিআরপি আর চোরেরা চুরি করে ব্যবসায় চুরি করায়। তাহলে কি করে হয়? অন্যান্য ব্যাগ আছে, ওই একটা এরা ফলো করে, তারপরে জিআরপির সঙ্গে ব্যাগটা থাকে। অনেক ধন্যবাদ সমর মুখোপাধ্যায়। কংগ্রেস বিধায়ক, রতুয়ার কংগ্রেস বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। তার সর্বস্ব লুট হয়ে গেছে এবং তিনি অভিযোগ করছেন যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাই এর পেছনে রয়েছে। ধন্যবাদ আমাদের প্রতিনিধি রণজয় সিংহ।